এই গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো হঠাৎ করে বড় ভাই কল দিয়ে কইতাছে ছোটখাটো একটা আয়োজন করছে, ভাই বেড়াতারা যেই কটা আছে সবগুলো লয়ে রানিং আয়া পর। তো এই কথা শুনে আমরা ভাই বেড়াতারা দেরি করলাম না, রাতের বেলা বাইরে গেলাম। বড় ভাই কল দিছে, ইয়েস ভাই। আচ্ছা অবশেষে গুলিস্তান আসার পরে পেটের ভিতরে কুত্তা ধরে দিয়েছিল, তো খাওয়া দাওয়া করা একটু দরকার, এই জন্য ঢুকে গেলাম একটা হোটেলে ঢুকে রানিং এ মামারা দিতে গেলাম নাস্তা। মামা রানিং আঙ্গ নাস্তা নাস্তা দিয়ে দিল। তো আমরা দেরি করলাম না, রানিং এ খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কারণ আমরা খাই আঙ্গ সকাল সকাল আবার যাইতে উনি উপস্থিত থাকতে। আর সকালবেলা মামাই যে সার্ভিসটা দিছে মামারা ধন্যবাদ জানাই একবার কলজাতে মনেতে মামারা ধন্যবাদ জানাই। বাইরে গেলাম একটা সিঞ্জি নেওয়ার লেগে, তো রানিং একটা সিঞ্জি নিয়ে নিলাম। সিঞ্জি নিয়ে রানিং আমরা ভাই বেড়াতে যেই করে আছে সিঞ্জির ভিতরে তাপস করে উঠতে করলাম, কারণ রানিং এ যাইতে বুঝছে নিত। তো এই ওয়েদারটা দেখে আমার মন থেকে এই কথাটা কইছে, so nice তবে ওয়েদার দেখতে চলে আসলাম ক্যানিং আইসে এখানে নেমে গেলাম, একটু ঠান্ডা খাওয়া দরকার। এই জন্য বড় ভাই চলে গেল ঠান্ডা কেনার জন্য, আর আমি এখানে একটু ভাব নেওয়া শুরু করলাম। তো বড় ভাই অবশেষে ঠান্ডা কিনা শেষ, তো আমরা আবারও চলে যাবো। তো যাইতে যাইতে বাইরের ওয়েদার দেখে একটু ভিডিও শুট নেওয়ার চেষ্টা করলাম। তো এদিকে দেখতেছি সকালবেলা মামারা যাইতেছে কামে, আমার বন্ধু হিরো আলমের মতো ভাব লইতাছে। তারপর প্লেসটা পড়লো সোহে পড়ার পরে তো সিএনজি থামায় বন্ধু বান্ধব নাইমা শুরু করে দিল ফটোশুট। আর আমি এনে কি করবো, আমি একলা করতেছি ভিডিও শুট। তো ভিডিও শুট করার পরে এনে বন্ধু বান্ধবদের ছবি তুললাম, সব দেখতেছে ছবিটি কেমন হয়েছে। আর এদিকে তো নায়কের মতো প্রস্তুতি, কিন্তু কেউ ছবি তুলতেছে না। হেলে আমি একটু পোস্ট দিলাম আর কি। কি কইতে যেতেছি কাকু, ভিডিওটা পুরোটা না দেখলে বুঝবো না। ভিডিওটা দেখতে থাকেন। দেখতে দেখতে চলে আসলাম আমরা নিমতলি ব্রিজ। তো নিমতলি ব্রিজে এসে একটু বাবুব নিলাম, ভাও বাতাস লাগাইলাম নিমতলি ব্রিজে। তো নিমতলি ব্রিজে যাওয়ার সময় কি একটা জিনিস দেখলাম, কমেন্টে কয়ে দিন এটা কি। নিমতলি ব্রিজ ক্রস করে চলে আসলাম টিকিটপুর। তো টিকিটপুরে এসে গালিমপুর সগে ঢুকে আমার বন্ধু প্রকৃতির মাঝে টাঙ্কি খালি করবে। তো বন্ধু টাঙ্কি খালি করতে করতে বড় বাইরে দিলাম কল। তো বড় বাইরে কল দিতে দিতে চলে আসলাম ইসুপুর বাজার। তো অবশ্যই 2 ঘন্টা পর চলে আসলাম জয়পাড়া বাজার। বান্দারে ফোন দিতে দেরি, বান্দা আঙ্গুলে গায়ে খাড়া থাকতে দেরি না। এই জিনিসটা দেখে ভাই বেড়াতে যেই কটাতে সিঞ্জি থেকে দাপস করে নাইমে আগে কুলাকুলি শুরু করে দিল। আমি আর কি কোনো সিঞ্জির ভিতরে বই একটু আটটা মিলাই লইলাম। ভাই বেড়াতে কুলাকুলি দেখে আমার বড় ভাই লাগে আমার একটু কুলাকুলি না করলে হয় না। এই জিনিসটা দেখে বড় ভাই অনেক খুশি হয়েছে। চা খাওয়ার জন্য নিয়ে আসলো স্কুল মাঠে। তো স্কুল মাঠে দাঁড়া আমরা চা খাওয়া শুরু করে দিলাম। তো চা খাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে যাচ্ছি, কারণ রাতের বেলা বের হয়েছি, আঙ্গুর একটু রেস্ট নেওয়া দরকার, আমরাও তো মানুষ। তো এক্স গার্লফ্রেন্ডের বাসার উপরে যাওয়ার সময় একটু চিল্লান দিয়েছিলাম, বড় ভাইকে চুপ থাক, এক্স গার্লফ্রেন্ডের হাঙ্গা হয়ে গেছে। তো এই কথা শুনে এক্স গার্লফ্রেন্ডের মায়ের দেখে চশমা করে ভাবলার চেষ্টা করলাম, বাসায় দিয়ে এটা কেডা। ক্যামেরা দিয়ে ঘুরিয়ে দেখি এখানে কুড়াকাটি রান্না বান্না সবকিছু রেডি, মানে শুরু হয়ে গেছে। তো আর এখানে চেয়ার চোর বিছে সবকিছু রেডি। আর এই পাইলার ভিতরে চলতেছে পায়েস রান্না করা। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম আমরা একটু ঘোরার জন্য। তো চলে আসলাম ব্যাঙ্গার চোক কফি হাউস। তো এখানে চাটা নাকি অনেক বিখ্যাত, ভাই ব্রাদার নিয়ে আসলাম চা খাওয়ার জন্য। ঢাকা থেকে ভাই ব্রাদার আসছে, তাদেরকে যদি দুহার্নবাগ মধ্যে একটু ভালো বিখ্যাত চাই না খায় তাহলে কিভাবে হয়। অবশ্যই বিখ্যাত চা খাওয়ার পরে চলে গেলাম আমরা চক একটু ঘোরার জন্য বিয়ে কি নিয়ে। তো বিয়ে আমাদের চকটাকে ঘুরিয়ে ভালো মতো দেখাচ্ছিল। তো ভাই ব্রাদার দেখে অনেক ভালো লাগতেছিল। তো আজকে আবার আমাদের ঢাকায় ব্যাক করতে হবে, এর জন্য চলে আসলাম বাসে। তো আমরা রাতের বেলায় বের হয়ে গেলাম ঢাকা ব্যাক করার জন্য, কারণ আমাদের সকালে এক একজনের ডিউটি আছে, কারণ আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমাদের সকালবেলা কাজ আছে ভাই, এই জন্য আমরা চলে আসলাম ঢাকার দিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবে না, ঠিক আছে।